আমাদের মাসে আজকে আমরা আলোচনা করেছি 14 ডিসেম্বরকে সামনে রেখে এবং এই বিষয়ে আলোচনা করব। 14 ডিসেম্বর সম্বন্ধে আপনারা সকলেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন। 14 ডিসেম্বরের উদ্দেশ্য ছিল দেশকে অপরাধ করা, এই জাতির দাঁড়াতে না পারা। যখন তারা বুঝতে পারবে যে আমরা পারতেছি না, আমরা দিতে পারবো না, এই বাঙালির হাতে এই দেশ ছেড়ে দেওয়া রাখবে, আমাদের চলে যেতে হবে, ঠিক তখন তার মনে হচ্ছে আমাদের চলেই যাবো, আমাদের ছেড়েই গেছি বা হেরে যাওয়ার পথে চলে আসছি। তো আমরা এই যাত্রাকে নিঃশেষ করে দিই, এই যাত্রাকে দাঁড়াতে না পারি এবং দাঁড়াতে পারলে তো অনেক সময় মনে লাগে। ওই সময় তারা বুদ্ধিজীবী ছিল, তারা এমন বুদ্ধিজীবী ছিল এই যে যত সময় সরকার পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে ছিল, ওখানে আমাদের ভালো ভালো বুদ্ধিজীবী ছিল, বিজ্ঞান শিক্ষক ছিল, তারা কি তারা কথা বলছে এটা স্ট্রিক্টলি হবে, পরিবর্তন হবে। তো তাদের পরিবর্তন সফল হয়নি। আমরা সবার জাতি গঠনের সময় লাগে, অল্প সময় আমরা দাঁড়িয়ে আমরা সবাই জানি একটা প্রবাদ আছে, একটা সংস্করণ আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আমরা সবাই পড়ে আসছি এই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারিনি, তা বারবার আমরা প্রমাণ করে দিচ্ছি আমাদের মাধ্যমে, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি। এই রক্ষা করার জন্য আমাদের কত রক্ত দিতে হবে আমরা নিজেরা জানতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। 24শে জুলাই রক্ত দিয়েছে মুক্ত করার জন্য এবং সেটা আমরা পেরেছি, সফলতা আসছে। এখন দেশ গঠন করতে হবে, দেশ গঠন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার সকলের জন্য একটা নির্বাচিত সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে, সেটা আপনার সকলের অবগত আছে। আগামী 12ই ফেব্রুয়ারি সকল বাংলাদেশের উপস্থিতিতে দিনের আলোকে ভোট হবে, সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই ভোটটাকে নির্বাচিত সুন্দর করার জন্য সকল এগিয়ে আসতে হবে। এই ভোট আমাদের অনেক আকাঙ্ক্ষিত ভোট। আমরা 17 বছর থেকে দেশের এই স্লোগান মুখোমুখি ছিল, অন্তরে ছিল, সেটা প্রকাশ করার সময় আসছে। আমরা এখানে উপজেলা নতুন আসছি, আমাকে আপনারা সহযোগিতা করবেন। ওদের কোনো না যেখানে যেখানে যখন যেটা প্রবলেম মনে হয় আপনারা ফেস করবেন, আমাকে জানাবেন সাথে সাথে। আমি নতুন আসছি, আমি কাউকে চিনি না, আমার রাস্তা সোজা আইন সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা এই জন্য আপনাদের সকলের সহযোগিতা। 14 ডিসেম্বর আজকে আমি আপনাদের সুগা কেন্দ্রে গেছিলাম, সুগা কেন্দ্রে কল্যাণীতে। সেখান থেকে 20 জনের একদম 20 জনের নাম ফলক আছে, শহীদ স্মৃতিস্তম্ভ। সেখানে 20 জনই হিন্দু মানুষ। আমি একটু ইতিহাস দেখলাম, দেখলাম যে এখানে আরো প্রায় 100-এর বেশি লোককে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, নদীর পাড়ে অনেক লাশ নদীতে ভেসে গেছে। মাত্র 20 জনের লাশ পাওয়া হয়েছে, সেই 20 জনের লাশ সেখানে ইয়ে করা হয়েছে, নাম দেওয়া হয়েছে। 20 জনই হিন্দু মানুষ। তার মনে রাখতে হবে এই দেশ গঠনে সকলেরই রক্ত আছে, জাতি ধর্ম নির্বিশেষে ভাগ করার কোনো সুযোগ নেই। আমরা সম্মান করবো এবং 24শে জুলাই পর্যন্ত সকলের যত্নের বিনিময়ে আমরা এখন যে পর্যায়ে আছি, একটা স্থিতিশীল অবস্থায় আছি। আপনারা জানেন এই স্থিতিশীল অবস্থাকে অনেকেই চাচ্ছে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। আপনারা যদি সজাগ না থাকেন তাহলে কিন্তু পরিবেশ গোলাপে হয়ে যাবে। আমরা যেন সামনে ভোটটাকে সুন্দর সুস্থভাবে করতে পারি, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে পারি।
আসুন আমরা সকলে মিলে একটা সুস্থ স্বচ্ছ সমাজ নির্মাণ করি, তাহলে একটা দেশ গঠন হবে, আমাদের সোনার বাংলাদেশ হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।